আমি কোথাও পাই নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আমওয়ালান কাসীরা। আল্লাহ, তোমার কাছে আমি অনেক পয়সা কড়ি চাই। আল্লাহ, দান করার জন্য টাকার দরকার, মাদ্রাসা করতে টাকা দরকার, মাহফিল করতে টাকা দরকার, মসজিদ করতে টাকা দরকার। কি বলেন, টাকার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর কাছে উনি সম্পদ চাইছেন বেশি বেশি, এরকম কোন দোয়া আমার জানা নাই। তাহলে এটার বিকল্প কি চাইছেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে চাইছেন সুখ, শান্তি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া সম্পর্কে আমি বিভিন্ন জায়গায় কথা প্রসঙ্গে বলার চেষ্টা করি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত দোয়া আছে, গোটা জীবন দোয়াময় ছিল ওনার, গোটা জীবনটা দোয়াময় ভাই। কথা শুরুতে দোয়া, সাক্ষাৎ হলে সালাম, সেটাও দোয়া। কবরস্থানে গেছে, মুর্দাকে সালাম দিচ্ছে, সেখানেও দোয়া। বাজারে প্রবেশ করছে, জিকির, দোয়া। সালাতের শুরুতে, নামাজের শুরুতে দোয়া, শেষে দোয়া। কাওমাতে দাঁড়িয়ে দোয়া, সূরা ফাতিহার মধ্যে দোয়া, শেষ বৈঠকে দোয়া, সেজদার মধ্যে দোয়া। মুহতারাম হাজিরিন, ঘুমাইতে গেলে দোয়া, টয়লেটে ঢুকতে দোয়া, টয়লেট থেকে বের হওয়ার পরও দোয়া, বাসায় ঢুকতে দোয়া, জিকির, বাসা থেকে বের হওয়ার সময় দোয়া, ঘুম থেকে জেগে উঠছেন হঠাৎ করে তখন দোয়া, ভোর রাতে ঘুম থেকে উঠেছেন তখন দোয়া, ওযু করতেছেন তখন দোয়া। এইভাবে আপনি যখন কোন কাজ করবেন, কোন পদক্ষেপ করবেন, প্রতিটা পদক্ষেপে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া 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 দোয়া। দোয়া ছাড়া কিছু নাই। সারা জীবন আল্লাহর দিকে প্রতিটা মুহূর্তে তিনি মনোনিবেশ করতেন। আমাদের সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এত দোয়া, চান নাই আল্লাহর কাছে এমন কিছু নাই, সব কিছু চাইতেন। আর দোয়া হুয়াল ইবাদাহ, কারণ দোয়াটাই হলো ইবাদত। এইভাবে দোয়া করেছেন তিনি। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার মধ্যে আমি কখনো পাই নাই, ওলামায়ে কেরাম আছেন এখানে, আমার ভুল হলে সংশোধন করে দিবেন, আমি কোথাও পাই নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আমওয়ালান কাসীরা। আল্লাহ, তোমার কাছে আমি অনেক পয়সা কড়ি চাই। আল্লাহ, দান করার জন্য টাকার দরকার, মাদ্রাসা করতে টাকা দরকার, মাহফিল করতে টাকা দরকার, মসজিদ করতে টাকা দরকার। কি বলেন, টাকার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর কাছে উনি সম্পদ চাইছেন বেশি বেশি, এরকম কোন দোয়া আমার জানা নাই। তাহলে এটার বিকল্প কি চাইছেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে চাইছেন সুখ, শান্তি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ, আপনার কাছে আমি আফিয়ত চাই, আফিয়ত, সুখ চাই, শান্তি চাই। শান্তি চান না পয়সা চান? সব তো ফেরেশতা, তাহলে আর ওয়াজ টোয়াজ দরকার কি? এটা তো সব আল্লাহওয়ালা দেখা যাচ্ছে। ভাই, আমি কোথাও কোথাও এটা বলি, আপনাদেরকেও বলি, আসেন তো দেখি একটা অপশন দিয়ে দিই আপনাদের জন্য, আপনারা বাঁচবেন, নির্বাচন করবেন, ঠিক করবেন কোন ভাগ নিবেন। আমি আগে ভাগ করে দিই, দুইটা ভাগ করে দিচ্ছি, এরপরে হাত দিয়েন কোন ভাগ আপনি নিতে চাচ্ছেন। একদিকে ধরেন আল্লাহ তাআলা আপনার জন্য অপশন দিলেন যে আপনি চাইলে কোটি কোটি টাকা, আপনি গরিব মানুষ, লাখ টাকা দেখলে আপনি খুশি, সেখানে আল্লাহ আপনাকে ধরেন 50 কোটি 100 কোটি টাকা একদিকে রাখছেন, যে 100 কোটি টাকা আছে, এটা দিয়ে গাড়ি, বাড়ি, ইন্ডাস্ট্রি, কল কারখানা সব হবে। 100 কোটি টাকা আছে, এই টাকা আল্লাহ আপনাকে নিতে চাইলে দিবেন, অপশন রাখা আছে, চাইলে এটা নিতে পারবেন। তবে এই টাকা পাওয়ার পরে যে আপনি একেবারে সরাসরি সুখ পেয়ে যাবেন, শান্তি পেয়ে যাবেন, কোনো কথা নাই। এই টাকা পাওয়ার পর সুখ হইতেও পারে, নাও হইতে পারে, কমও হইতে পারে, বেশি হইতে পারে, রোগও হইতে পারে, ট্রিটমেন্টও হইতে পারে, অনেক কিছু হইতে পারে, কিন্তু টাকা থাকবে, অসুখ বিসুখ হলে ট্রিটমেন্ট করতে পারবেন। তাহলে এই টাকা থাকবে 10 কোটি 100 কোটি একদিকে, সাথে সুখ বা দুঃখ যে কোনোটা থাকতে পারে, একটা ভাগ অপশন। আরেক ভাগ হলো কোন রকম একটা ভাঙা টিনের ঘর, সাইডে একটু বাঁশের বেড়া বা সাইডেও একটু টিন থাকবে, আর
ওই টিনের ঘরে থাকবেন, ভাঙাচোরা ঘর, একটা রিক্সার মালিক হবেন, একটা ভ্যানের মালিক হবেন, কিংবা এরকম সামান্য কিছু একটা থাকবে, কোন রকম ডাইল ভাত উপার্জন করে খাবেন। কিন্তু আপনার এই ঘরে, এই সংসারে, এই জীবনে আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং সুখের ফয়সালা করা হবে, আপনি সুখে থাকবেন, এটুক নিশ্চিত। অপশন কি দুইটা বুঝছেন? আগে বলেন। এবার বলেন কোন ভাগ ধরবেন, 100 কোটি না রিক্সা? বেগুন চালাক। ও বাজি, কথার কথা বলছি দেখি রিক্সা বলে ফেলছেন না। যদি এখানে 100 কোটির বস্তা আনি থুইতাম আর সাইডে একটা ভাঙাচোরা রিক্সা থুইতাম, তো দেখা যেত কোন দিকে দৌড়তেন। মাহফিল শুনতে আসিও যদি সত্য কথা না বলেন, তাহলে কোথায় সত্য কথা বলবেন? আহা, কেন বলছি কথাটা? এই জন্য বলছি যে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফিয়ত চাইছেন, আর আমরা বলি পয়সা চাই, পয়সা চাই, পয়সা চাই, পয়সা চাই। পয়সা হলে সুখ হবে কোনো গ্যারান্টি আছে? নাই। মুশকিল হলো এই জিনিসটা এরকম, এটা আসার আগ পর্যন্ত মানুষ বিশ্বাস করতে চায় না।